এখন স্প্যানিশ টাইম হলো রাত্র প্রায় 1:43। তো আমরা এখন বাহির হয়েছি কিছু খাওয়ার জন্য। আসলে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার যে বিষয়টা মানে হঠাৎ করেই আমাদের খিদা একটা অনুভব হলো, তার জন্য খেতে বাইর হলাম। আমার সাথে আছে ইমন ভাইয়ের বাসা হলো সিলেটে, আর আমরা এখন আছি স্পেনের রাজধানী মাদ্রিদে। আর এই যে গাড়ি দেখছেন এগুলো হলো রাস্তা পরিষ্কার করতেছে। এখন রাত্র 1:43, মানে প্রতিদিন রাত্রেই মাদ্রিদের এই রাস্তাগুলো মানে খুবই ভালোভাবে ওরা পরিষ্কার করে, যার জন্য আপনি যখন সকালবেলায় রাস্তা দিয়ে হাঁটার সময় আসলে কোনো দুর্গন্ধ বা রাস্তায় কোনো ময়লা কিছুই দেখবেন না, বিকজ তারা রাস্তাগুলো পরিষ্কার করছে। আমি যে আপনাদেরকে একটু ব্যাক সাইড দিয়ে দেখাই, মানে এই যে ওরা রাস্তাগুলো পরিষ্কার করছে এখন, মানে পানির গাড়ি দিয়ে স্প্রে করে রাস্তা পরিষ্কার করতেছে। এই হলো মানে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কীভাবে পরিষ্কার করতেছে। এই হলো গাড়ি আর এই হলো রাস্তা পরিষ্কার করতেছে ওনারা। মানে খুবই মানে অবাক হবেন যখন আপনি দেখবেন এই জিনিসগুলো, ঠিক আছে। তো আসলে এটা একটা বলতে পারেন যে মানে একটু সাইডেই পড়েছে, মাদ্রিদের একটু সাইডে পড়েছে আর কি, যার জন্য আসলে তেমন সুন্দরভাবে লাইটিংটা এখানে নেই। সো আপনাদেরকে দেখাচ্ছিলাম বিষয়টা যে আসলে রাস্তাগুলো আসলে দেখেন রাত্রে 1:43 বা 2টা, ওরা রাত্রে যখন গাড়ি একটু কম থাকে তখন এই দিকেও আরেকটা আছে, রাত্রে যখন গাড়ি একটু কম থাকে তখন ওনারা আসলে রাস্তাগুলো এভাবে পরিষ্কার করে থাকে বা পানির গাড়ি দিয়ে রাস্তাগুলো একদম ধুয়ে ফেলে। সো এই হলো মানে আজকের ভিডিওতে এই জিনিসটা দেখানোই ছিল আমার মূল লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য। সো আশা করছি আমাদের বাংলাদেশের যে একটা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে রাস্তাগুলো আছে বা রাস্তাগুলো বলতে মানে আমাদের তো প্রতিদিন পরিষ্কার করা লাগে না, যেহেতু মাটি বা চারপাশে মাটি থাকে, তারপরেও যদি শহরের যে রাস্তাগুলো আছে যেমন ঢাকার প্রত্যন্ত অঞ্চল, কাউরান বাজার, ফার্মগেট, এই অঞ্চলগুলোতে যদি মানে এভাবে মাঝে মধ্যে সপ্তাহে একবার বা 15 দিনে একবার যদি এভাবে ধোয়া হয়, তাহলে আসলে ওইখানের সিচুয়েশানটা মানে তখন এখানে দুর্গন্ধটা একটু কমবে বা আশেপাশে আমরা একটু ভালোভাবে শ্বাস নিতে পারবো, মানে নিঃশ্বাস নিতে পারবো। এখানে বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না, বাতাসগুলো ভালো থাকবে, একদম যেগুলো একদম ন্যাচারাল বলে অর্গানিক বাতাস থাকবে। তো এই হলো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য, যেন আমরা আগামী বাংলাদেশটা আসলে এরকমভাবে দেখতে পাই। আর একটা বিষয় হলো এখানে আপনি কোথাও রাস্তার ভিতরে কোনো ডাস্ট বা ময়লা দেখবেন না, বিকজ এখানে প্রত্যেকটা এরিয়াতে আলাদাভাবে ময়লা রাখার জন্য আপনার ডাস্ট বিন থাকে। এই যে দেখুন এখানে প্রত্যেকটা এরিয়াতে আলাদাভাবে ময়লা রাখার জায়গা। তো এখানে মানুষগুলো খুবই সচেতন, ওরা আসলে রাস্তার ভিতরে কোনো ময়লা ফেলে না বা ময়লা জাতীয় কিছু রাস্তাতে ওরা ফেলে না আর কি। সো এই যে দেখুন এখানে আরও ডাস্ট আছে, মানে প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা সেকেন্ডে বা 1 মিনিট 2 মিনিট হাঁটলে আপনি দেখবেন এরকম ডাস্ট